গেছে, কিন্তু আমাদের জন্য, আমাদের ঘরের ছেলে, আমাদের দেশের ছেলে বিরসা মুন্ডা আমাদের জন্য প্রাণ দিয়ে গেছে, কিন্তু তাকে কেউ মনে রাখে গেলাই বাবু, তাকে কেউ মনে রাখে নাই। কারণ কারণ আমরা লিচু জাতি বলে। হ্যাঁ হ্যাঁ বাবু, আমরা লিচু জাতি বলে। কিন্তু আজ আজ সেই বিরসা মুন্ডার শহীদ দিবস, সেই শহীদ দিবসে মাল্য দিবে। মাল্য তো দিবে আনন্দমোহন চৌধুরীর একমাত্র কইনে আমাদের লাবণ্য দিদিমণি। সব ধ্বংস করে দেবো। আমি আনন্দমোহন চৌধুরী, এই এলাকার সকল মানুষ আমাকে দেবতা বলে মানে, আর সেই দেবতার সাথে কেউ যদি বেঈমানি করে তাকে আমি চরম শাস্তি দেব। এখন দেখছি ঘর শত্রুকে বিছন। এতদিন দুধ কলা দিয়ে আমি কাল সব খুঁজে রেখেছিলাম, কিন্তু কিন্তু লাবণ্যকে মানুষ এত ভক্তি ভালোবাসে কেন? আরে আমিও তো চাইছিলাম সারা জীবন ওদের কৃতদাস বানিয়ে এইভাবে ওদের ভালোবাসা পেতে, আর এইভাবে ওদের ভালোবাসা পেতে আমিও তোমাকে ভালোবাসতে চাই বাবা। লাবণ্য, কিন্তু বাবা তুমি গরিবের ভালোবাসা ফিরিয়ে দিয়ে তাদের যে মনের যন্ত্রণা বাড়িয়ে দিয়েছো। আচ্ছা বাবা, তুমি একজন দেশদরদী নেতা হয়ে বিরসা মুন্ডার শহীদ দিবসে মাল্যদান করার সময় পেলে না? আচ্ছা বলো তো বাবা, ভালোবাসায় যদি কার্পণ্য থাকে তাহলে সে ভালোবাসায় কি লাভ? একটা কথা বলি, কান খুলে শুনে রাখো। বয়স তোমার যথেষ্ট বেশি হয়েছে, জেনেও তবু তোমার বিয়েটা দিইনি। নিশ্চয়ই তার পিছনে একটা কারণ আছে। সুতরাং যতদিন বাঁচবে আমার সাথে এই বাড়িতে চিরকুমারী হয়ে থাকবে। বেশি উঠতে যেও না। কিন্তু কেন বাবা, কেন কেন আমি একজন মেয়ে হয়ে কেন বাঁচতে পারবো না স্বামী সুখের সংসার? কেন বাবা, কেন? সব সময় সব কানের উত্তর জানতে চেও না। যেটা বলছি সেটা মেনে নাও। প্রয়োজনে বন্ধু বান্ধব আত্মীয় স্বজনদের নিমন্ত্রণ করতে পারো, পার্টি দিতে পারো, হই হুল্লোড় করতে পারো, বাট পুরুষ বঞ্চিত। এটাই আনন্দমোহন চৌধুরী ফার্স্ট এন্ড লাস্ট ডিসিশন। ইয়েস, বিয়ে তোমার কোনোদিনও হবে না বাবা। ইয়েস বাবা। টাকা দেন, টাকা দেন, টাকা চিন্তামণি, টাকা ছাড়া মানুষ মনি ঘোড়া ফনি। এবার আপনারাই বলুন, কেন কেন আমার বাবা আমাকে বিয়ে দিতে চাইছে না? কেন আমি একজন নারী হয়ে বাঁচতে পারবো না স্বামী সুখের সংসার? তাহলে কি এখন আমরা সেই পুরুষ শাসিত সমাজে বাস করছি? এর জন্য কি তারা নারী মুক্তি আন্দোলনের মধ্যে দিয়ে ফিরিয়ে এনেছিল নারীর মান সম্মান মর্যাদা? এর জন্য কি রাজা রামমোহন রায় সতীদাহ প্রথা চালু করেছিলেন? তাই আপনারা চুপ করে থাকলেও আমি কোনদিনও চুপ করে থাকবো না। সেই নারী মুক্তি আন্দোলনের মধ্যে দিয়ে আমি ফিরিয়ে আনবো নারীর মান সম্মান মর্যাদা। আর সেই নারী মুক্তি আন্দোলনে আমার সাথে থাকবেন আপনারা। আপনারা সবাই আমাকে আশীর্বাদ করুন, আর যেন না কোনো নারীকে এই নরকের বেঁচে কেনা দাঁড়িপাল্লায় দাঁড়াতে না হয়। বেলা শেষের খেলা। আরে তোরা কে কোথায় গেলি রে? তাড়াতাড়ি আয়, আজ মা দুর্গার বিয়ে হবে বটে। বাজা, ধামসা মাদল বাজা, আনন্দ কর, নাচা হবে, গানা হবে, বাজা। মা দুর্গার বিয়ে হবে বটে ওই মারাঙ্গুরুর মন্দিরে। আয়, দেরি করিস নাই, তাড়াতাড়ি আয়, তাড়াতাড়ি আয়। সত্যি আজ আমার কি আনন্দ, কারণ আমার স্বপ্ন
চলেছি। আমার দেয়া সাদা শুভেচ্ছার একটি গোলাপ আছো যদি যত্ন করে রাখতে পারি তাকে। কেন কেন রেখে দেবো না? আমার চেতনায় আমার অন্তরের গভীরে যে তুমি স্থান করে নিয়েছো লাবণ্য। তুমি সত্যি বলছো? আমাকে পেয়ে তুমি সুখী? কেন তোমাকে পেয়ে আমি সুখী হব না লাবণ্য? তোমাকে পেয়ে আজ আমি খুব সুখী, কিন্তু লাবণ্য আমি তো তোমাকে ভালোবাসি, কিন্তু তুমি আমাকে কেন এত ভালোবাসো? কারণ তুমি একজন প্রতিবাদী, তোমার মন আছে, তোমার হৃদয় আছে, তাই তোমাকে আমি এত ভালোবাসি। সকালে যখন শিউলি ঝরে, কেন শিশির সে ফুল বুক পেতে নেয়? তুমি ভালো বলে ভালোবাসি, হারাই তোমার চোখের তারায়। সকালে যখন শিউলি ঝরে, কেন শিশির সে ফুল বুক পেতে নেয়? ভালো বলে ভালোবাসি, হারাই তোমার চোখের তারায়। সকালে যখন শিউলি ঝরে, তোমার ভাষায় ভালোবাসার ছোঁয়া, কণ্ঠে মায়ায় জাদু, তোমায় ভালোবাসা আগুন লেগে মরছি পড়ে শুধু। তোমায় ভালোবাসায় বাসার ছোঁয়া, কণ্ঠে মায়ায় জাদু, তোমায় ভালোবাসা আগুন লেগে মরছি পুরে শুধু। আমি দিশে হারা এলো মেলো, তোমায় প্রেমে পাগল কালে যখন শিউলি ঝরে, কেন শিশির সে ফুল বুক পেতে না? তুমি ভালো বলে ভালোবাসি, হারাই তোমার চোখের তারায়। হারাই তোমার চোখের তারায়, হারাই তোমার চোখের তারায়। এই গণেশ, বলুন বাবু। এই আমরা ঠিক জায়গায় এসেছি তো? হ্যাঁ বাবু, আমরা ঠিক জায়গায় চলে এসেছি বাবু। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। এ কি বাবা তোমরা এখানে? তাহলে কি আমাদের বিয়েটা বন্ধ করতে এসেছো? না মা না, আজ আজ যে বড় আনন্দ পাচ্ছি রে মা, কিন্তু কিন্তু মনে বড় কষ্ট রে মা। কিসের কষ্ট? কোনো কষ্ট হবে না, সব কষ্ট দূর হয়ে যাবে। এই গণেশ, হ্যাঁ বলুন বাবু। এই মেয়েটাকে সাজুগুজু করে খুব সুন্দর তো করছে না? হ্যাঁ বাবু, হেভি লাগছে। দে এই চোখটা খুলে দে, এই একটু ভালো করে দেখি। হ্যাঁ যাই খুলে দিয়ে দাও। না কাকু না, খোলো না। জানিস মা, তুই বাড়িতে চলে আসার পর একটা একটা করে বিপদ ঘটেই যাচ্ছে। ওরে মা লাবণ্য, বাবা আজ আজ কি আর এক চোখে দেখতে আছে রে মা? এক চোখে দেখলে কারো দিনটি খারাপ যায়, আর দুই চোখে দেখলে আবার স্বপ্ন সত্যি হয়। তাই এক চোখে দেখবো না আর বিবাদ ডেকে আনবো না। জানিস মা, তুই বাড়ি থেকে চলে আসার পর হঠাৎ একটা অ্যাক্সিডেন্টে আমার একটা চোখ নষ্ট হয়ে গেছে, আর এক চোখে কিছু দেখা পাইনি রে মা। তোমাদের কি কথা বলা শেষ হয়েছে? জানি বাবা, জানি। তোমাদের এখন দম ফেলার সময় নেই, তাই বলছিলাম কি বাবা, এমন দুর্ঘটনা তোমাদের জীবনে যেন না আসে, সেটা 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 আবার আমি সহ্য করতে পারবো না। বাবা, তুমি কি আমাদের এখানে ভয় দেখাতে এসেছো? না 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 না, ভয় দেখাবো কেন মা? শুনে রাখো, তোমাদের থাকতে পারে অর্থবল, কিন্তু আমাদের আছে মনোবল, আর আমাদের সামনে আছে অগণিত জনগণ। জনগণ মনয়দি নায়ক জয় হে। বাবা, তুমি কোন জনগণের কথা
কথা বলছো? যে জনগণ রাস্তায় পড়ে থাকা বৃদ্ধাকে করোনার ভয়ে মানবিকতার স্পর্শটুকু করে না, তুমি কি সেই জনগণের কথা বলছো? জনগণ? তোমরা কোন জনগণের কথা বলছো? তোমরা কি সেই জনগণের কথা বলছো যে জনগণ পাশের বাড়িতে আগুন লাগলে ঘরের দরজা জানলা বন্ধ করে দিয়ে ঘরে বসে থাকে? তোমরা কি সেই জনগণের কথা বলছো? জনগণ? তুমি কোন জনগণের কথা ভাবছো বাবা? যে জনগণ সন্ধ্যা হলে তোমার পায়ের তলায় বসে মদার মাংস খাওয়ার জন্য লেজ নাড়ে, তুমি কি সেই জনগণের কথা ভাবছো? জনগণ যাদের তুমি প্রতিবাদের ভাষাটুকু কেড়ে নিয়েছো, একেবারে মেরুদণ্ডহীন করে দিয়েছো। ভুলে যেও না, এই মাটিতে জন্মগ্রহণ করেছিল নেতাজি সুভাষ চন্দ্র বসু, বিনয় বাদল দীনেশ ও মাতঙ্গিনী হাজরা, ক্ষুদিরাম বসুর মতো মহান বিপ্লবীরা। তারা দেশের জন্য প্রাণ দিয়ে গেছে, কিন্তু কোনোদিন পিছু হটেনি। বাবা 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 বাবা, ওরে শালা, জামাইকে দিচ্ছে রে মায়ের। বাবা তুই কাকে কি বলছিস? ওরে, এটা আমার মেয়ে জামাই। আর যদি ওর মা বেঁচে থাকতো, কত না আনন্দ করতো, কত না কাঁদতো। আর সেই মায়ের কাজটা আমাকে তো পূরণ করতে হবে, সেটাকে মনে করে দিয়েছিস পাঠা। বাবা দে মায়ের প্রসাদটা দে। এই নে মা, মায়ের প্রসাদটা নিয়ে তুই জামাইকে একটু মিষ্টি মুখ করিয়ে নে মা। বাবা, তোর মা বেঁচে থাকলে এই কাজটা তো করতো। নে মা, ধর নে। সত্যি বাবা, আমি ভাবতেই পারছি না যে তুমি এত সহজেই আমাদেরকে মেনে নেবে। সায়ন, এসো, আজ এই শুভ দিনে আমরা বাবার পায়ে হাত দিয়ে একটু আশীর্বাদ নিয়ে নিই। তাই চলো লাবণ্য, তাই চলো। কাজ ভরালে পগার বার, আমি হারামি বোনার কম্পিউটার। সত্যি সায়ন, আমি ভাবতেই পারছি না যে আমার বাবা এত সহজেই আমাদেরকে মেনে নেবে। লাবণ্য, তুমি বলো, আজ এই শুভ দিনে যদি আমার মা বেঁচে থাকতো তাহলে কত আনন্দ করতো। তাই আমার মা তো নেই, আমি নিজের হাতেই তোমাকে মিষ্টি মুখ করে দেবো। হ্যাঁ লাবণ্য, তুমি ঠিক কথা বলেছো। আর যদি তোমার মা বেঁচে থাকতো, তোমার মা নিজের হাতে আমাকে মিষ্টি মুখ করাতো। তোমার মায়ের হয়ে তুমি আমাকে খাইয়ে দাও। নিশ্চয়ই আমি তোমাকে নিজের হাতে খাইয়ে দেবো। দাও লাবণ্য, দাও, আমার আর সহ্য হচ্ছে না, দাও। তুমি খুশি তো? লাবণ্য, আজ আমি খুব খুশি, কিন্তু লাবণ্য আমি স্বপ্নেও ভাবতে পারিনি যে তোমার বাবা আমাদের বিয়েটা এত তাড়াতাড়ি মেনে নেবে। হ্যাঁ সায়ন। লাবণ্য, হ্যাঁ? লাবণ্য, তুমি আমাকে কি খাওয়ালে লাবণ্য? সায়ন, আমার মাথাটা যে কেমন ঝিমঝিম করছে। আরে কি বলছো তুমি? আমার বুকটা যে চলে যাচ্ছে। সায়ন! লাবণ্য, আমার গলাটা যে জ্বালা জ্বালা করছে। কি বলছো সায়ন? লাবণ্য, তুমি আমাকে কি খাওয়ালে? সায়ন, আমি কিছু বুঝতে পারছি না। লাবণ্য, আমি যে দাঁড়াতে পারছি না লাবণ্য। বলো না বাবা, মিষ্টির সাথে কি এমন খাইছো? সায়ন এমন করছে কেন বাবা? বাবা তুমি চুপ করে থেকো না, বলো বাবা, বলো। লাবণ্য, 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 আমার চারিদিকে কেমন অন্ধকার হয়ে আসছে। আমার পায়ের তলা থেকে মাটি সরে যাচ্ছে। লাবণ্য, সায়ন তুমি একটু ধৈর্য ধরো। সায়ন, লাবণ্য, মনে হয় আমি আর বাঁচবো না। লাবণ্য, লাবণ্য, আমি আর বাঁচবো না। সায়ন তুমি একটু ধৈর্য ধরো। সায়ন, লাবণ্য, সায়ন, আমি জানি এ জন্মে আর তোমার সঙ্গে আমার দেখা হবে না। সায়ন তোমার কিচ্ছু হবে না। তবে লাবণ্য, এ জন্মে তোমার সঙ্গে যদিও না আমার দেখা হয়, সায়ন, বড় জন্মে যেন তোমার সঙ্গে সায়ন, আমার দেখা দেখা আয়। সায়ন, একবার কথা বলো না সায়ন। সায়ন তুমি একবার কথা বলো। সায়ন কথা বলো। ছি বাবা, ছি, তুমি আমার নিজের হাতে আমার স্বামীকে বিষ খাওয়ালে। আমি কাটা দিয়ে আমি তোর হাত দিয়ে তোর স্বামীকে বিষ খাওয়ালাম। আমি তোকে বলেছিলাম যে যতদিন বাঁচবি আমার সাথে এই বাড়িতে চিরকুমারী হয়ে থাকবি। আরে সেটা তো হলো না, এখন সারাটা জীবন বিধবা হয়ে থাকবি।
কাজ ফেরালে পগার পার, আমি হারামি বোনার কম্পিউটার। সায়ন, এই সায়ন, তুমি বিশ্বাস করো আমি তোমাকে নিজের সাথে বিষ খাইনি। সায়ন, সায়ন আমার সাথে কথা বলবে না? এই সায়ন, সায়ন তুমি একবার কথা বলো না। সায়ন, সায়ন তুমি একবার কথা বলো। সায়ন কথা বলো, কথা বলো। কোন অভিশাপে সন্ধ্যা প্রদীপ নেভে ঢেকে যাবে ওই কালো মেঘে, আমার জীবন গাড়ি যাবে থেমে, আমার জীবন গাড়ি যাবে থেমে। কোন অভিশাপে সন্ধ্যা প্রদীপ নেবে, কোন অভিশাপে সন্ধ্যা প্রদীপ নেবে থেকে যাবে ওই কালো মেঘে, আমার জীবন গাড়ি যাবে থেমে, আমার জীবন গাড়ি যাবে থেমে। কোন অভিশাপে স্মৃতিতে সিঁদুর দিলে বিধাতা আমার নিমিষে কারিয়া লবে, এই কি বিচার? স্মৃতিতে সিঁদুর দিলে বিধাতা আমার নিমিষে কারিয়া লবে, এই কি বিচার? বাঁধিলাম কেন আমি আমারই প্রেমে, বাঁধিলাম কেন আমি আমারই প্রেমে, আমারই প্রেমে। আমার জীবন গাড়ি যাবে থেমে, আমার জীবন গাড়ি যাবে থেমে। কোন অভিশাপে সন্ধ্যা প্রদীপ নেবে, কোন অভিশাপে সন্ধ্যা প্রদীপ নেবে থেকে যাবে ওই কালো মেঘে, আমার জীবন গাড়ি যাবে থেমে, আমার জীবন গাড়ি যাবে থেমে, আমার জীবন গাড়ি যাবে থেমে, আমার জীবন গাড়ি যাবে থেমে। কোন অভিশাপে কি শোনালে সায়ন, তুমি কি শোনালে? হ্যাঁ আমি বুঝেছি, আমি বুঝেছি যে লাবণ্যের জীবনে প্রেম ভালোবাসার কোনো দাম নেই। তাই আজ থেকে আমার জীবনে প্রেম ভালোবাসা আত্মীয় বন্ধু বান্ধবদেরকে আমি গলা টিপে শেষ করে দিলাম। আনন্দমোহন চৌধুরী, এতদিন তুমি যে হাতে ধানের শীষ নিয়ে লক্ষ্মীকে দেখেছো, আর সেই হাতে অস্ত্র নিয়ে আমি তোমাকে মা কালী রূপ দেখাবো। যেভাবে তুমি আমার শীতের সিঁদুরে হাইরাত থাবা বসিয়েছো, ঠিক সেইভাবে আমি তোমাকে ছোবল মারবো, ছোবল। স্বাধীনতার বুক চিরে নিয়ে আসবো দিনের আলো, উঁচু জায়গা আছে যত অন্ধকার কালো। স্বাধীনতার সত্য ফেরাতে শুরু করবো মুক্তিযুদ্ধ। এ রুদ্র নিষ্ঠুর হতে পারি যেন তোমার আদেশে, সত্য বাক্য পালন করতে পারি যেন তোমার অক্ষরে অক্ষরে। ঘৃণা যে করে, ঘৃণা যে সহে,
তব ঘৃণা যেন তিনু সমদাহে। জয় মা কালী, জয় মা काली, जान चाहे ले पड़े बोली हम चढ़ाएंगे, जान चाहे ले पड़े बोली हम चढ़ाएंगे। जय माँ काली। শালা আমার জীবনটা শুধু সংগ্রাম, সংগ্রামের পর সংগ্রাম, আমার জীবনটাই শালা শুধু ব্যর্থ জীবন। কিন্তু অনেক কষ্টের পর আজ আমার পথের কাঁটাকে আমি সরিয়ে দিয়েছি, কিন্তু গণেশকে দেখতে পাচ্ছি না কেন? হ্যালো গণেশ, আরে গণেশ, আমি এসে গেছি বাবু। এতক্ষণ কোথায় ছিলিস? কি করো বাবু, লকডাউনে মদ দোকান সব বন্ধ ছিল বাবু, কিন্তু আমি ম্যানেজ করেছি বাবু। আরে গণেশ, তুই কি জানিস আজ আমি বহুত খুশ। আরে এই খুশির দিনে একটা পার্টির আয়োজন করবি আর সঙ্গে থাকবে। বুঝে গেছি বাবু, এই গণেশ আছে, কোনো চিন্তা করতে হবে না বাবু। আসি বাবু, আসি। আরে নাচা হবে, আরে গানা হাসবে, আরে ছড়ি হবে ছড়ি, আরে ছড়ি আসবে গো ছড়ি। পদ্ম পাতায় জল আমি একে নারী, আরে চুমালে চুমালে কে খাবি, ছিঁড়ে ছিঁড়ে খা, খুবলে খুবলে খা। আচ্ছা রে বাহ। আমি হলাম এক নীল পরী, চোখেতে চোখরা খাটিয়া পর, চোখেতে চোখরা খাটিয়া পর, লজ্জা রাঙা ছড়ি। বাবুজি 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 দূরে সরে কেন এসো না আরো কাছে, বাবুজি দূরে সরে কেন এসো না আরো কাছে। বেলা শেষের খেলায় আমি পূজারি ডালা, আমায় চোখে জ্বলছে আগুন, আমায় ছুঁয়ো না। হবে বেলা শেষের খেলায় আমি পূজারি ডালা, আমায় চোখে জ্বলছে আগুন, আমায় ছুঁয়ো না। চোখেতে চোখেরা খাটিয়া পর, চোখেতে চোখেরা খাটিয়া পর, লজ্জা রাঙা ছড়ি। বাবুজি 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 দূরে সরে কেন এসো না আরো কাছে, বাবুজি দূরে সরে কেন এসো না আরো কাছে। আরে গণেশ, বলেন না। আরে কাকে নিয়ে এসেছিস রে? পড়ে এনেছি বাবু, পড়ে। আরে শালা দেখে তো মাথাটা ঝিমঝিম করছে রে। বাবু ভালো করে দেখে নিন বাবু, পরে দেখলে মাথাটা আরো ঝিমঝিম করবে। তুই ঠিক কথা বলেছিস, পরে আর দেখতে পারবো না, নেশা চড়ে গেলে আর দেখতে পারবো না, এখন একটু ভালো করে দেখে নিয়ে। আরে সুন্দরী, আরে কাছে এসো না। আরে সুন্দরী, আরে কাছে এসো। আরে জোছনা ছাড়া রাতের যেমন স্বভাব হয় না, তেমনি তুমি ছাড়া কিছু ভালো লাগে না। আরে কাছে এসো না সুন্দরী, আরে ঘোমটা খুলে ফেলো, এখানে কোনো লজ্জা নেই। আরে বাবা কেউ নেই, তুমি ঘোমটাটা খুলে ফেলো। তুমি যে পাপ করেছো না বাবা, সেই পাপের প্রায়শ্চিত্ত করতে আজ আমি এখানে এসেছি। বলো বাবা বলো, আজ তোমাকে আমার সব প্রশ্নের উত্তর দিতেই হবে। তোর কোনো প্রশ্নের উত্তর দিতে আমি বাধ্য নই। উত্তর তোমাকে দিতেই হবে বাবা, তুমি আর চুপ করতে দেখো না। বলো বাবা বলো, কেন বিরসা মুন্ডার শহীদ দিবসে পোড়ানো হলো ভারতের জাতীয় পতাকা? কেন আমি একজন নারী হয়ে বাঁধতে পারবো না স্বামীর সুখের সংসার? কেন আমার শীতের সিঁদুরে হয় না তামা?
বলো বাবা বলো, এর জন্য দায়ী কে? বলো বাবা বলো। আর এইসব কিছুর জন্য দায়ী হলাম আমি, কিন্তু তোরা আমার কেউ কিছু করতে পারবে না, কারণ তোদের কাছে কোনো প্রমাণই নেই। বলুন গণেশ বাবু। বাবু মনে পড়ে বাবু, আজ থেকে 12 বছর আগে ঘটনা বাবু। তুমি এক বস্তিতে আগুন লাগিয়েছিলে বাবু, মনে পড়ে? সেই বস্তিতে একটা আমার ছোট্ট মেয়ে ছিল বাবু, সেই মেয়েটি আগুনে পুড়ে মারা গেছে বাবু, মারা গেছে। গণেশ কাকু। হ্যাঁ দিদিমণি, হ্যাঁ, সেদিন থেকে আমি প্রতিজ্ঞা করেছিলাম এই পাপিকে আমি নিজের হাতে শেষ করব। তার আর কোনো প্রয়োজন নেই রে গণেশ, কারণ আমি নিজের হাতে আমার বাবাকে বিষ খাইয়েছি। ওরে মা লাবণ্য, তুই শেষ পর্যন্ত তোর বাবাকে তুই বিষ খাইয়ে দিলি রে মা? খাইয়েছি। আমার বুক থেকে চলে যাচ্ছে এই গণেশ, আমি আর কিছু দেখতে পাচ্ছি না কেন? ওরে মা লাবণ্য, আমার পায়ের তলা থেকে মাটি সরে যাচ্ছে, আমি আর কিছু দেখতে পাচ্ছি। ওরে মা লাবণ্য, আমি যে তোকে খুব ভালোবাসি রে মা। ভালোবাসো? খুব ভালোবাসো? আমাকে খুব ভালোবাসো না বাবা? বলো না বাবা, সত্যি যদি আমাকে এত ভালোবাসো, বলো না বাবা, আমার একটা প্রশ্নের উত্তর দাও বাবা। বলো বাবা বলো, কেন কেন আমি মেয়ে হয়ে বাঁধতে পারবো না স্বামীর সুখের সংসার? কেন আমি নারী হয়ে আজও একা? বলো বাবা বলো। ওরে মা লাবণ্য, তুই শুনবি, সত্যি কথাটা শুনবি রে মা? আমার বাবার প্রচুর বিষয় সম্পত্তি ছিল, আমি লিখে নিতে গিয়েছিলাম, কিন্তু তোর মা বাঁধা হয়ে দাঁড়িয়ে ছিল, তাকে আমি গলা টিপে হত্যা করি রে মা। তারপর আমার বাবা মানে তোর দাদু যা বিষয় সম্পত্তি ছিল সব একটা উইল করে দিয়ে যায়, আর বলেছিল যে লাবণ্যর বিয়ে হয়ে গেলে যা বিষয় সম্পত্তি আছে সব লাবণ্যর স্বামীর নামে হয়ে যাবে, আর আমি হয়ে যাবো সামান্য একটু মাইনে করা চাকর। তাই আমি সহ্য করতে পারি রে মা, তাই তোর হাত দিয়ে তোর স্বামীকে বিষ খাইয়েছিলাম রে মা। তুই পারলে আমাকে ক্ষমা করে দিয়েছি রে মা। হরি গণেশ, আমি যে পাপ করেছি তুই আমাকে ক্ষমা করে দি। ওরে মা লাবণ্য, আমার যা সময় হয়ে গেছে রে মা, আমাকে ক্ষমা করে দিই রে। বাবা না, বাবা না।